আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজান সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো যে আপনারা কখন কয়েন বাই করবেন এবং কখন কয়েন সেল করবেন। আপনাদের কেনার উপর কিন্তু একটা প্রফিট ডিপেন্ড করে এবং বিক্রি করার উপর একটা প্রফিট ডিপেন্ড করে। আমরা যখন মনে করেন একটা বিটকয়েন, দেখুন বিটকয়েন কিন্তু কিছুদিন আগে $1,00,000 ক্রস করছিল এবং কিছু সময়ের মধ্যে কিন্তু অনেকটা ডাউন হয়েছে, মানে বলা যায় যে প্রায় 5.60%-এর মতো। আমি অলরেডি কয়েন মার্কেট ক্যাপে আছি, এখান থেকে আপনাদেরকে বোঝাবো। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই মিস করবেন না, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে মার্কেট কিন্তু এই কয়দিন ধরে অনেক ডাউন, কারণ আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প জিতার পর টোটালি মার্কেটের যে বলা যায় যে এই হ্যান্ডেলটা ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিজার্ভের বিষয়ে একটু হয়েছে। তারা এই কয়েনগুলোকে রিজার্ভ করতে চায়, বিটকয়েনের মতো যে কয়েনগুলো, ইথিরিয়াম ইত্যাদি কয়েনগুলো রিজার্ভ করতে চায়। এই জন্য কিন্তু পুরো মার্কেটটা তারা ইচ্ছা করে ডাউন করে রাখছে। এই ডাউন করাটাকে কিন্তু আপনার কাজে লাগাতে হবে। এখন কিন্তু একটা কয়েন কেনার সময়, যে কোনো কয়েন দেখতেই পাচ্ছেন যে কতটা ডাউন হয়েছে, এখন কিন্তু আপনারা চাইলে কয়েন কিনতে পারেন। কিন্তু মানুষেরা কি করে গাইস, যখন ডাউন হয়েছে তখন কিন্তু আপনার টোটালি বিক্রি করার চেষ্টা করে যে আমি এগুলো বিক্রি করে ফেলি। এই দেখুন, এই যে ফিয়ার অ্যান্ড গ্রিড দেখতে পাচ্ছেন আপনারা, এই ফিয়ার অ্যান্ড গ্রিড কিন্তু মানুষের একটা মানুষ এখন মার্কেটে কী করতেছে এটা কিন্তু একটা পরিচয় দেয়। দেখুন, ফিয়ার অ্যান্ড গ্রিড কিন্তু এখন 17 মানে বোঝা যাচ্ছে যে মার্কেটে এখনও হিউজ সেলিং চলতেছে। যদি মনে করেন এটা 17 থেকে 50-50-এর উপরে যাইতো, তাহলে বোঝা যেত যে না, মার্কেটে কেনাও চলতেছে, বিক্রিও চলতেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই এখন যে মার্কেটের কন্ডিশন, এই মার্কেটের কন্ডিশনে আপনারা কেনার চেষ্টা করবেন। বিটকয়েন কিন্তু অনেকটা ডাউন, যে কোনো কয়েন, আমি যে কোনো একটা সাপোজ একটা সিম্পল কয়েন দিয়ে দেখে, যেমন অ্যাডা বর্তমানে কিন্তু 67 সেন্ট চলতেছে। তো আমরা যদি অ্যাডার মধ্যে ঢুকি, তো অ্যাডার মধ্যে ঢুকলে এটা কিন্তু টোটাল একটা চার্ট আমাদের সামনে ওপেন হয়ে যাবে, এবং এই চার্ট থেকে আপনাদের কিছু বেসিক জিনিস আমি বুঝাই দিই। একটা কয়েন দিয়ে জাস্ট বুঝাই দিই, সবগুলো কয়েনের কিন্তু আপনার সিস্টেমটা একই। আপনাকে অবশ্যই ডাউনে কিনতে হবে, অলওয়েজ ডাউনে, কিন্তু সেল করে বের হয়ে গেলে হবে না যে আমি সেল করে দিলাম, লসে সেল করে দিলাম, প্রফিট হলো না, এরকম হয় না গাইস। দেখুন, অ্যাডা কিন্তু টোটাল একটা প্রফিট দিয়েছে, আবার দেখুন সে কিন্তু ডাউনেও গিয়েছে। এখন কিন্তু আমাদের কেনার সময়, কিন্তু যারা হোল্ড করে আর কি, যারা লং টার্মে হোল্ড করে তারা কিন্তু সবচেয়ে বেশি প্রফিট করে, এবং লং টার্মে যারা হোল্ড করতে পারে তাদের জন্য প্রফিট অনেক গুণ বেশি থাকে। কেন বললাম, ধরেন আমরা যদি অ্যাডার শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, অ্যাডা কিন্তু লিস্টিং হয়েছিল 2 সেন্টে। তো তখন যদি কেউ কয়েন কিনে হোল্ড করতো, ধরেন 3-4 বছরের মতো, তারা কিন্তু প্রায় দেখুন $3 পর্যন্ত গেছিলো অ্যাডা। তখন যদি কেউ সেল করতো, তাহলে কিন্তু মনে করেন বর্তমানে ভালো একটা প্রফিট করতো। তো আপনি দুইভাবে প্রফিট করতে পারেন, একটা হলো লং টার্মের হোল্ডিং, আর একটা হলো শর্ট টার্মের হোল্ডিং। এখন আপনারা বলতে পারেন শর্ট টার্মে কীভাবে গাইজ, ধরেন এখন মার্কেটটা কিন্তু ডাউন, 67 সেন্ট অলরেডি চলতেছে। আপনারা যদি এখন বাই করেন, মার্কেট কিন্তু অবশ্যই পাম্প করবে। কেউ মনে করবেন না যে মার্কেট এতটা ডাউন হয়েছে। বিটকয়েন যদি $50,000 আসে, অল্ড কয়েনের মধ্যে যদি অ্যাডা ধরেন 20 সেন্টও চলে আসে, তবুও কিন্তু এই মার্কেট পাম্প করবে, কারণ এই মার্কেট অনেক প্রফিট দেওয়ার মতো একটা মার্কেট। কিন্তু এইখানে কাজ করে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে পারেন যদি, তাহলে আপনারা অবশ্যই প্রফিট করতে পারেন, কারণ কথায় আছে হোল্ড ইজ গোল্ড। তো গাইস, এখন কিন্তু আমাদের বাইংয়ের একটা সময়, কিন্তু মার্কেট থেকে অনেকেই বের হয়ে যাচ্ছে সেল করে, কারণ যারা আগে কিনেছে ধরেন $1 কিনছে, তো এখন 67 সেন্টে চলে আসছে, একটা ভয়ে তারা প্যানিকে বিক্রি করে ফেলতেছে। বাট এটা কখনোই করবেন না। যখন মার্কেট রেড জোনে চলে যায়, যখন মার্কেট ডাউন হতে থাকে, তখন সবসময় কেনার চেষ্টা করবেন। মার্কেট যে কোনো কয়েন অলরেডি ধরেন একটা পাম্প করে গেল, এই অ্যাডা যদি মনে করেন 67 সেন্ট থেকে এখন যদি $1 চলে যায়, তো দেখবেন মানুষ হুরুস তুরুস করে এটাকে কেনা শুরু করতেছে। বাট বিষয়টা একদমই এরকম না। এখন গাইস, আমাদের মার্কেট কিন্তু একটা সুযোগ দিচ্ছে কয়েন কেনার। সো যারা ইনভেস্ট করতে চান তারা নিজেদের রিস্কে ইনভেস্ট করবেন, কারণ ক্রিপ্টো মার্কেট কিন্তু পুরো একটা পোলাইট, হাম্বেল বলতে পারেন। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এটা আপনাকে বড়লোকও বানায় দিতে পারে, আবার বলা যায় যে ফকিরও বানায় দিতে পারে। তো এটা নির্ভর করে। কিন্তু অল্ট কয়েনের ক্ষেত্রে একটা ইউজ কেস থাকে, তার একটা ব্যবহারের শক্তি থাকে। তো অবশ্যই নিজেদের রিসার্চের উপর কয়েনগুলো কেনার চেষ্টা করবেন। আমার অ্যাডভাইস, আপনাদের কয়েন কেনার দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিতেছি যে আপনারা কখন এই কয়েনটাকে কিনবেন এবং কখন এই কয়েনটাকে সেল করতে পারবেন। গাইস, যে কোনো কয়েন আপনারা কেনার পর যদি আপনাদের চিন্তা থাকে যে এটা থেকে আমি 20 থেকে 30 গুণ প্রফিট করব, ধরেন আপনি যদি এখন একটা ডজ কয়েন এই যে 15 সেন্টে কিনেন, এবং আপনাদের যদি চিন্তা থাকে আমি $1 সেল করব, তাহলে আপনাদের অবশ্যই ওই পরিমাণ ধৈর্য ধরতে হবে। ধরেন আপনি 15 সেন্ট এখন কিনছেন,
মার্কেট কিন্তু পাম্প করবে অবশ্যই। তো আপনি চাচ্ছেন যে আমি এটা $1 সেল করবো, তাহলে আপনাকে অবশ্যই 5 থেকে 6টা মাস অপেক্ষা করতে হবে, কারণ আপনাকে মার্কেট সুযোগ দিবেই। কিন্তু অলওয়েজ আপনারা বাই করবেন যখন মার্কেট এই যে এইরকম ডাউন হয়ে থাকবে, কারণ এখন একটা মার্কেট ডাউনের সময়, কিন্তু পাম্প করার সময় কিন্তু তারা আস্তে আস্তে পাম্প করবে না, তারা কিন্তু এক চান্সে পাম্প করবে। এই কথাটা মাথায় রাখবেন। প্রতিটা কয়েনের চার্টে যদি আপনারা ঢুকেন, বিশেষ করে ধরেন আমরা যদি সোলানার চার্টেই ঢুকি, $118 চলতেছে সোলানা। কিছুদিন আগে, বেশি দিনের কথা বলবো না, কিছুদিন আগে কী পরিমাণ একটা ডলারে তারা ছিল, কী মানে ডলার একটা প্রাইসে ছিল, সেই জিনিসটা যদি আমি আপনাদেরকে দেখাই গাইজ, দেখুন সোলানা কিন্তু মানে যদি অল টাইম দেই, অল টাইম যদি দেই, তাহলে গাইজ দেখুন সোলানা কিন্তু কী পরিমাণ প্রফিট দেখে। দেখুন তাদের শুরুটা হয়েছিল 95 সেন্টে, আর আজকে $118। আমি কিন্তু বলছি প্রথমে যে হোল্ড ইজ গোল্ড গাইজ। যে কোনো কয়েন যদি আপনি হোল্ড করতে পারেন, আপনার ভিতরে যদি ধৈর্য থাকে, অবশ্যই প্রফিট করবেন, এটাই নিয়ম। তো গাইজ সোলানা কিন্তু এই রেঞ্জে খুব কম একটা প্রাইসে ছিল, তারপর কিন্তু এক চান্সে তারা $200 প্লাস, মানে $200-250 উপর পর্যন্ত যাওয়ার পর মার্কেট যখন ক্র্যাশ করে, সব কয়েন কিন্তু একসাথে ক্র্যাশ করে। কারণ মনে রাখবেন, যখন বিটকয়েন ক্র্যাশ করবে, বিটকয়েনের সাথে সাথে বিটকয়েন যদি 1% ক্র্যাশ করে, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো 10% ক্র্যাশ করবে, এটাই নিয়ম। কারণ বিটকয়েনের সাথে প্রতিটা কয়েনের একটা কানেক্টিভিটি রয়েছে। তো গাইস আমি বলবো যে কোনো কয়েন 3 থেকে 4% ডাউন হওয়ার সাথে সাথে আপনারা সেই কয়েনেরটা এন্ট্রি নেবেন বা ইনভেস্ট করার চেষ্টা করবেন। যদি আপনারা ইনভেস্ট করতে চান, আমি সাজেস্ট করতেছি না আপনাদের ইনভেস্টমেন্টের, এটা হলো আপনাদের উপর নির্ভর করে, যারা ইনভেস্ট করে, যারা ইনভেস্ট করতে চায় বা কীভাবে কী করবেন, এই জন্য আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে আপনারা কখন ইনভেস্ট করবেন। যখন একটা কয়েন 3 থেকে 5% ইত্যাদি ডাউন হয়ে যাবে, তখন আপনারা একটা কয়েনে এন্ট্রি নেবেন। এবং অবশ্যই যে কয়েনটাকে আপনি 10 টাকায় এন্ট্রি নিলেন, ধরেন সাপোজ 10 টাকায়, এবং সেই কয়েনটাকে একটু হোল্ড করে চেষ্টা করবেন যে সেটাকে 100 টাকায় সেল করার জন্য। তো এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং একটা ইনভেস্ট করতে হবে, যে ইনভেস্টটা আপনার না হলেই নয়। আপনার একটা ইনভেস্ট করার পর অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে মার্কেট থেকে কিছু পেতে হলে। কিন্তু গাইস মনে রাখবেন যে এই মার্কেট কিন্তু এখন ডাউন হচ্ছে বলে যে মার্কেট শেষ, মার্কেট আমাদের কিছু দিবে না, বিষয়টা একদমই ভুল। এটা অলরেডি একটা মানে ম্যানিপুলেট চলতেছে মার্কেটের ভিতর, যেটা বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পই করতেছে। সো টেনশনের কোনো কারণ নেই গাইস, এখন কিন্তু একটা কেনার সময়। তো আপনারা অবশ্যই এখন কেনার চেষ্টা করেন, যারা কিনতে চাচ্ছেন আর কি, নিজেদের রিসার্চের উপর। আমার কথার উপর আপনাদের কেনার দরকার নেই, আমি জাস্ট মার্কেট থেকে যতটুকু শিখেছি ততটুকু আপনাদের বলার চেষ্টা করতেছি এবং আপনাদের শেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। তো আপনারা চাইলে এখন এন্ট্রি নিতে পারেন এবং অবশ্যই প্রতিটা কয়েন যখন পাম্প করবে গাইস, একদিনের মধ্যে কিন্তু এক একটা কয়েন হিউজ পরিমাণ পাম্প করে নিজের জায়গায় চলে আসবে। যেমন ধরেন এখন যদি সোল $118 দেখতে পাচ্ছেন, এই সোল যদি $90 চলে যায়, তাহলে কিন্তু যখন পাম্প করবে দেখবেন এক সপ্তাহের মধ্যে সে $200 ক্রস করে চলে গেছে। তো এটাই স্বাভাবিক গাইস, কয়েনের উপর নির্ভর করে। এবং অলওয়েজ চেষ্টা করবেন এই যে কয়েন মার্কেট ক্যাপে এসে 1 থেকে 100 এর মধ্যে যে কোনো কয়েনটে ইনভেস্ট করার। সো টোটালি ইনভেস্টমেন্টটা আপনার উপর ডিপেন্ড করে, আগে মার্কেট থেকে শিখুন, তারপর ইনভেস্ট করুন। এবং যখন মার্কেট ডাউন হবে তখন অবশ্যই ধৈর্য ধরতে শিখুন, সেলিংয়ে যাবেন না। কারণ যেহেতু যেসব পোর্টফোলিও আপনার, যেসব কয়েনগুলো কিনে রাখা আছে, এগুলো অবশ্যই আপনাকে প্রফিট দেবে, কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। গাইস আমি আবারও বলবো, হোল্ড ইজ গোল্ড। আপনারা অবশ্যই হোল্ড করতে শিখুন এবং ধৈর্য যদি ধরতে পারেন, তাহলে মার্কেট থেকে অনেক কিছুই পাবেন। বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি আমার এই ভিডিও দ্বারা কিছুটা হলেও জ্ঞান দিতে পেরেছি বা বুঝাতে পেরেছি, আমি যতটুকু বুঝেছি। অ্যান্ড গাইস আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমি কিন্তু একদম ট্রাস্টেড যেসব আপনার মাইনিংগুলো আছে, যেখান থেকে আপনারা আল্লাহর রহমতে ভালো পরিমাণে একটা প্রফিট পেতেই পারেন ইনশাআল্লাহ। তো এইসব প্রজেক্টগুলো আমি শেয়ার করে থাকি, অলরেডি 3টা প্রজেক্ট আমি শেয়ার করেছি। আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। যে কোনো প্রবলেমে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টগুলো পড়ে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, মন চাইলে টেলিগ্রামে জয়েন করে নিন। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।